নবীর ব্যাপারে কাউকে ছাড়িনি, আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ। তো জিভ টেনে ছিঁড়ে নেওয়া হবে। আমরা বেঁচে আছি, আমাদের করে বল, নবীর দিকে আঙুল তুলছিস কেন? হ্যাঁ, নবী এই তো এক শয়তানের বাচ্চা, শয়তান জন্মের কিভাবে গন্ডগোল হতে পারে হয়তো, ঠিক আছে কি জানি না। নবী শোনেন শোনেন শোনেন, হাদিস পাকের মধ্যে এসেছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে যারা কথা বলে, হুজুর বলছে হয় তারা বেজন্মে হয়, তাদের জন্মের ঠিক হয় না। কি জানির আওলাদ, মানে যার বাপের ঠিক নেই। আলীর বিরুদ্ধে যারা কথা বলে, এক নম্বর কি তারা জানির আওলাদ। দ্বিতীয় নম্বর হচ্ছে কি তারা কাফের, মুনাফিক, কাফের। আর তৃতীয় নম্বর হচ্ছে হায়েজের সন্তান। কিসের সন্তান বলেন? মা বোনেদের একটা কুদরতি ব্যাপার হয় না, 4 দিন 7 দিন একটা কুদরতি ব্যাপার হয়তো, ওই হায়েজের সময় শারীরিক সম্পর্ক করা নিষেধ। ওই সময় সম্পর্ক করে যেসব বাচ্চাগুলো পয়দা হয়, তারা আলী রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে কথা বলে। হালাল সন্তান কোনোদিন মাওলা আলীর বিরুদ্ধে কথা বলতে পারে না। এই শুনছেন আপনারা? তাহলে আলী হুজুরের ব্যাপারে যদি হয়, তো নবীর বিরুদ্ধে কোনো হালাল সন্তান কথা বলতে পারে না। কথা আর মুখ থেকে যারা পরিমাণ নবীর বিরুদ্ধে কথা বলবে, শুনতে পাবে, বুঝতে পারবে, তার সঙ্গে পুরো সম্পর্ক শেষ করে দাও। রাজি আছেন? এরা হচ্ছে শয়তানের জাত, এরা ইবাদত করে, নবীর আদব করে না। যেমন শয়তান ইবাদত করেছে, আদম আলাইহিস সালামের আদব করে না। এরা হচ্ছে শয়তানের জাত, এরা ইবাদত করে রাসূল